আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর মমিনী রুমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তবে আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে আমি একটা রান্নার ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আজকে সকালবেলা বাজার নিয়েছি আমি ঢ্যাঁড়স, টমেটো আর নোনা মাছ নিয়েছিলাম। তো বন্ধুরা, আমি এই যে সবজি কাটতে বসে গেছি। আর এই যে পানির মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো আর টমেটো দিয়ে রেখেছি, কারণ ওইগুলো আমি ধুয়ে কাটবো। আমি ঢ্যাঁড়স কিন্তু কেটে ধুই না, আমি ধুয়ে কাটি। সেই জন্য আমি এই পানির মধ্যে এগুলো ডুবিয়ে ডুবিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো, যাতে কাদা ময়লা টয়লা থাকে তো এগুলো না থাকে। সেই জন্য আমি পরিষ্কার করে এগুলো ধুয়ে নেব। তবে ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখো, স্কিপ করো না। এটা তোমাদের কাছে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি, তবে স্কিপ করো না। আর এই যে একটা আমি বাসন রেখে দিয়েছি, আর ঢ্যাঁড়সটা আমি ধুয়ে ধুয়ে কেটে আর এর মধ্যে রাখবো। আমি যখনই ঢ্যাঁড়স কাটি তখন কিন্তু ধুয়েই এইভাবেই আমি কেটে বাসনের মধ্যে রাখি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একে একে ঢ্যাঁড়সগুলো সব কেটে নিচ্ছি। কিছু কিছু সবজি আছে সেগুলো কিন্তু ধুয়ে কাটতে হয়। যেমন আমি এই ঢ্যাঁড়সটা ধুয়ে কাটি। তারপর যদি মনে হয় যে পটল ভাজা করব বা রান্না করব, পটলটাও আমি ধুয়ে কাটি। আমি কেটে ধুতে গেলে কি হয় যে এই ঢ্যাঁড়সের মধ্যে পানি ঢুকে যাবে। সে পানি ঢুকে গেলে তরকারিটা যখন আমি তেলের মধ্যে ছাড়বো, তখন কিন্তু বল বল করে পানি বেরিয়ে পড়বে। সেই জন্য আমি ধুয়েই কাটছি। তো বন্ধুরা দেখো, আমার একে একে আমার ঢ্যাঁড়স কাটা হয়ে গেল। এবার আমি টমেটো কেটে নিচ্ছি, কারণ ঢ্যাঁড়সের মধ্যে আমি টমেটো দেবো। আর তাছাড়া ডাল করব, ডালেতেও টমেটো দিতে হবে। ডালে টমেটো না দিলে ডাল খেতে আমার ভালো লাগে না। আমার টমেটো আস্তে আস্তে কাটা হয়ে গেল। বাকি রইল পেঁয়াজটাও কেটে নেব। আর এই যে পাশে আলু রাখা আছে, আলুটা আমি কেটে নেব। তো ঢ্যাঁড়সের তরকারিতে আমি আলু বেশি দিই না, আমি কম করেই দেবো। সেই জন্য আমি দুটো আলু নিয়ে বসেছি। দুটো আলু আমি কেটে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার একে একে কিন্তু সবই আমার কাটা হয়ে গেল। আনাজ কোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি যে নোনা মাছটা নিয়েছিলাম, এই যে নোনা মাছ, এই মাছটা আমি এবারে বাছবো। মাছটা বাছার বলতে ওই যে সুরগুলো আছে, সুরটা কাটতে হবে। এই যে এই সুরগুলো না কাটলে আবার কেমন খেতে কেমন কেমন লাগবে, এগুলো তো কাটতেই হবে। আর মাছের মধ্যে যে ওই যে ঘি টাইপের বেরোয়, এগুলো তো নোংরা, ওটাও ফেলতে হবে। সেই জন্য আমি এটা ফেলে দিয়ে, আর দেখো মাছটা আমি কীভাবে সুরগুলো কেটে নিচ্ছি। আর এই মাছের মধ্যে সরু সুতোর মতো একটা থাকে, ময়লা থাকে। সেটা হয়তো অনেকে জানে না, অনেকে সেটা পরিষ্কার করে না। কিন্তু আমি যখনই এই মাছ নিই, তখনই ওটা আমি বার করি, নোংরাটা পরিষ্কার করি। কারণ খেতে গেলে আবার মনে পড়ে যাবে যে ওটা বার করা হয় না। তো অনেকে জানে না এটা থাকে বলে, তাই অনেকে পরিষ্কার করে না, শুধু এই স্যুপটা আর এই ঘি মতোটা বার করে ধুয়ে ফেলে। আমি যখন মাছ পরিষ্কার করি, আমি সবই কেটে বাদ দিয়ে দিই, স্যুপ থেকে, ঘি থেকে, এবং সরু সুতোর মতো যেটা বললাম ওটা থেকে আমি সবটাই পরিষ্কার করে ধুই। নইলে আমার খেতে গেলে আবার বটে ঘৃণা লাগে। তো যাই হোক, এইভাবে আমি সব মাছগুলোই আমি কেটে নেবো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে আনাজ কোটা থেকে মাছ ভাজা পর্যন্ত সব কেটে আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি।
এখানে এই যে মাছ, আর এই যে বাটিতে শোগুলো আছে, শোগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি, কারণ ওইগুলো যে কোনো তরকারিতে বেটে দিলে অনেকটা টেস্টি লাগে, সেই জন্য আমি এগুলো রেখে দিয়েছি। এগুলো আমি ফেলিনি, অনেকে কিন্তু ফেলে দেয়, কিন্তু অনেকে আবার রেখে দেয় যে কোনো তরকারিতে দিলে ভালো লাগবে, সেই জন্য আমি রেখে দিলাম। তো আমি এখন চলে যাব সোজা রান্নাঘরে। তো বন্ধুরা দেখো আমার রান্নাঘরে চলে এসেছি, আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি এক সাইড, আর একদিকে আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তো আমি তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার কিন্তু তোমরা দেখতে থাকো আমি কিভাবে তরকারিটা করছি। তো পেঁয়াজটা আমি বেশক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি, পেঁয়াজটা লাল লাল মতো হয়ে গেলে তবে তার মধ্যে আমি সব একে একে সবজিগুলো তুলে দেব, সেই জন্য আমি পেঁয়াজটা নাড়ছি। পেঁয়াজটা দিলে পেঁয়াজটা ভাজা ভাজা হতে অনেকটা সময় লাগে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিলে কি হয়, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো যাই হোক, আমি লবণ দিয়ে নাড়াচাড়া করতে পেঁয়াজটা একটু লাল মতো হলো, তারপর আমি এই মাছগুলো এতে তুলে দিলাম। মাছটা কিন্তু আমি এক্সট্রা করে আর কোনো ভাজাভাজি করিনি, বা অনেকে হলুদ দিয়ে নুন দিয়ে মাছটাকে আলাদা করে জাল দিয়ে নেয়, সেটা কিন্তু আমি আর করিনি। আমি ডাইরেক্ট আমি এই তেলের মধ্যেই আমি ভাজাভাজি করে নেবো। এর ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি একে একে সব সবজি এতে তুলে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ঢেঁড়সটা তুলে দিলাম। ঢেঁড়সটা আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করব। ঢেঁড়সটা একটু ভাজা ভাজা মতো হলে আমি এবারে সমস্ত যা মশলা দেবার মশলাগুলো দিয়ে তরকারিটা কষাবো। একটু আমি নাড়াচাড়া করে নিই, তারপর একে একে সব মশলা দেব। এদিকে যে আমি ভাতটা বসিয়েছিলাম, ভাতটাও এদিকে ফুটে গেছে। তো বন্ধুরা দেখো আমি একে একে আমি তরকারি নাড়াচাড়া করে, আর এই আলুটা দিতে বাকি ছিল, আলুটা দিয়ে দিলাম। তার মধ্যে টমেটো কুচি আছে, টমেটো কুচিটাও দিয়ে দেব, দিয়ে সব কিছু আর আমি একটু কষাবো ভালো করে কষিয়ে কষিয়ে তারপর যা মশলা দেবার দেবো। তো যাই হোক বন্ধুরা, আমি তরকারিটা অনেকক্ষণ একটু কষলাম বিনা মশলাতে। এবারে একা একা আমি সব মশলা দিয়ে দিচ্ছি। মশলাতে আছে হলুদ, লঙ্কা, জিরে, ধনিয়া গুঁড়ো নিয়মিতভাবে আমি দিয়ে দিলাম, যতটুকু লাগার প্রয়োজন দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু ভালো করে কষাবো। দেখো বন্ধুরা আমি সব কিছু মশলা দিয়ে কষছি, এখন ভালো করে কষে নেবো। আবার কষার মধ্যে কম থাকলে আবার হলুদ হলুদ গন্ধ ছাড়বে, সেই জন্য আমি একটু ভালো করে কষিয়ে নেব। তলায় একটু ধরে নিচ্ছিল বললে সেই জন্য একটু পানি দিলাম। একটু ভালো করে তরকারিটা কষিয়ে নেব, নইলে আবার হলুদ হলুদ গন্ধ ছাড়বে। তো বন্ধুরা আমার এক হাতে আমার তরকারিটা কষতে খুব বিরক্ত ভাব লাগছে, খুব অসুবিধা হচ্ছে, কারণ আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে আমি তরকারি কষছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার কড়াটা কিন্তু মাঝে মাঝে নড়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। কি করব বন্ধুরা বলো, আমার তো আর ফোন ধরার কেউ নেই, সেই জন্য আমাকে নিজেকে একাকে সব কিছু করতে হয়। তো যাই হোক একা একাই করলাম, এক হাতে ফোন ধরে এক হাতে তরকারি কষানো তো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি আবার কিন্তু নিয়মিতভাবে পানি ঢেলে দিলাম। আর দেখো এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে দেখলাম। আর ঢেঁড়সের তরকারিটা হয়ে গেলে আমি যে ডাল বসিয়েছি, তরকারিটা আমি ওদিকে করে দিয়েছি, দিয়ে ডাল বসিয়েছি। তো যাই হোক বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে ভাত, এই যে তরকারি, ডালটা কিন্তু গ্যাসে হচ্ছে। ডালটা এখন যেহেতু এই বসালাম, রান্নার কাজ তো কমপ্লিট হলো, এখনও কাজ কিছু বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ সব থেকে বড় কাজ, আমি নিয়েছিলাম একটা গরুর পা, তো সেইটা এখন পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার জন্য গরম পানি করতে হবে। এই দেখো বন্ধুরা গরম পানি এখানে আমি বসিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।